জাতীয় প্রেস ক্লাবের বিএনপি সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচারের পলায়নের পর জনগণের বিশাল আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ও সাংবাদিকদের সতর্ক থাকা দরকার। চলমান গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বলে সতর্ক করেন তিনি। দেড় দশকের বাংলাদেশের বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। বাংলাদেশের ছাত্র ও শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলার মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্রে নানা কৌশলে আবার মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। আওয়ামী অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে বলেও সতর্ক করেন তিনি। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক রহমান। নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ধাপ বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। ডিইউজের বার্ষিক সাধারণ সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের সময়ে দেশের সংবাদ মাধ্যম গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে ছিল। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।